এই মানুষটি দেখতেও কোমল মনে হতে পারে, কিন্তু আসলে সে 61 জনের জীবন কেড়ে নিয়েছে। তিনি রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত চেসবোর্ড হত্যাকারী এবং মানুষকে শুধুই আনন্দের জন্য হত্যা করতেন। তবে এমন একটি নিষ্ঠুর অপরাধীও কিছুদিন পরে কারাগারে থাকতে না পেরে অভিযোগ করেছিলেন। তিনি কারাগারের প্রহরীকে বলেছিলেন যে তিনি এখানে সারা জীবন কারাবন্দী থাকার চেয়ে বরং মারা যেতে চাইবেন। তাহলে রাশিয়ার এই কারাগার কতটা নিষ্ঠুর? পোলার আউল কারাগার মস্কোর থেকে 500 কিমি উত্তরে একটি মরুভূমিতে অবস্থিত। এটি আর্কটিক বৃত্তের কাছাকাছি, যেখানে গড় তাপমাত্রা -50 ডিগ্রি। এটি অপরাধীদের রাখার জন্য একটি উপযুক্ত স্থান। কারাগারটি সারা বছর বরফ ও তুষারময় এবং এখানে মানুষ থাকার কোনো চিহ্ন নেই, এমনকি একটি পোলার ভালাও নেই। এখানে কোনো রাস্তা বা পথ নেই। কারাবন্দীদের নিকটস্থ ট্রেন স্টেশন পর্যন্ত যেতে 2433 কিমি ট্রেনে 2 দিন 1 রাত যাত্রা করতে হয় এবং তারপর 20 ঘন্টার হোভারক্রাফটে যাত্রা করতে হয় এই কারাগারে পৌঁছানোর জন্য। যদিও পৌঁছানো কঠিন, একবার এখানে গেলে তারা সারা জীবন এখানেই থাকবে। পালানোর বা জামিনের কোনো সুযোগ নেই। এটি প্রথমবার যখন পোলার আউল কারাগার বিদেশি সাংবাদিকদের ভিডিও করার অনুমতি দিয়েছে। রাশিয়ার অন্যতম উচ্চ সুরক্ষিত কারাগার হিসেবে এটি ভৌগোলিকভাবে নিরাপদ এবং আধুনিক সরঞ্জাম সুবিধায় সমৃদ্ধ। কারাগারটি 5টি লৌহ বেড় দিয়ে ঘেরা। 24 ঘন্টা 10 জন প্রহরী পালা দিয়ে তদারকি করে এবং 20টি ককেশিয়ান শেফার্ড কুকুর প্রস্তুত থাকে। ককেশিয়ান শেফার্ড কুকুর হল সবচেয়ে বড় কুকুর প্রজাতি এবং বিশ্বের 10টি সবচেয়ে আগ্রাসী কুকুরের মধ্যে একটি। এটি প্রায় 1.8 মিটার লম্বা এবং 70 কেজি ওজনে পৌঁছাতে পারে এবং সহজেই একজন পূর্ণবয়স্ক মানুষকে ধাক্কা দিতে পারে। সাংবাদিকদের সাথে প্রহরীরা তাদের দেখালো ক্র্যাম্পহেড সেলে। এখানে মোট 12টি সেল আছে, প্রতিটিতে 2 জন করে বন্দী থাকে। প্রতিটি সেলের 3টি বড় লৌহ দরজা রয়েছে, অর্থাৎ সেলের ভেতরে আরেকটি সেল আছে। প্রতিটি সময় এই রাক্ষসকে বের করার সময় প্রহরীরা অত্যন্ত সতর্ক থাকে। প্রথমে তাকে বলানো হয় দেয়ালের দিকে মুখ করে হাত পেছনে রাখা। পর্যবেক্ষণের পর ধীরে ধীরে প্রথম লৌহ দরজা খোলা হয়। তারপর সামনে এবং পেছন খুঁটিয়ে দেখা হয় কোনো বিপদ আছে কিনা, যেমন আঙুলের ফাঁক, মুখ, যাতে কোনো ধারালো জিনিস না থাকে। এই প্রহরীদের ভয়ঙ্কর বন্দী হল আলেকজান্ডার পিচুস্কিন। কোমল দেখলেও তিনি রাশিয়ার ইতিহাসের বিখ্যাত চেসবোর্ড হত্যাকারী। তিনি প্রতিবার কাউকে হত্যার পর চেসবোর্ডের একটি ঘর পূর্ণ করতেন এবং 64টি ঘর পূর্ণ করার লক্ষ্য রাখতেন। প্রহরীরা পিচুস্কিনকে অনুসন্ধান কক্ষে নিয়ে গিয়ে একটি খাঁচায় রাখে। সাক্ষাৎকারের সময় 5 মিটার দূরত্বে থেকে প্রশ্ন করা হয়। পিচুস্কিন সম্পূর্ণ শয়তান। তিনি শুধুমাত্র নিজের শৌখিন প্রয়োজন মেটানোর জন্য মানুষ হত্যা করতেন। তিনি এমনকি সহকর্মী, প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধুদেরও হত্যা করেছিলেন। শৈশবে মাথায় আঘাত পাওয়ার কারণে তার সাধারণ বুদ্ধি ছিল না। এছাড়া তিনি প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে বিদ্যমান হয়েছিলেন এবং সেখানে হয়রানি করা হতো, যা তাকে মানসিক ও শারীরিকভাবে আঘাত করেছিল। এর ফলে বড় হয়ে তিনি একটি অপ্রত্যাশিত পথে চলে যান। বড় হয়ে তিনি একটি কারখানায় কাজ শুরু করেন, যেখানে কেউ জানত না যে তিনি মানুষকে হত্যা করে আনন্দ পাবেন। কাজ শেষে তিনি লক্ষ্যভ্রষ্ট মানুষদের খুঁজে বের করতেন। মেট্রো স্টেশন, বেলপার্থ এবং হোটেলে যে কোনো ভদ্রলোক বা একা মানুষকে দেখলেই তাকে হত্যা করতেন। তিনি হত্যার সময় ব্যবহার করতেন অত্যন্ত নিষ্ঠুর পদ্ধতি। কখনো হঠাৎ মাথার পেছন থেকে হ্যামার দিয়ে আঘাত, আবার কখনো লোহা দিয়ে খুলি খুঁচিয়ে নিশ্চিত করতেন যে মানুষটি পুরোপুরি মৃত। এরপর লাশ পার্কের নালায় ফেলে দিতেন। 1992 থেকে 2006 পর্যন্ত 14 বছরে তিনি মোট 61 জনকে হত্যা করেছেন, যা চেসবোর্ডের 64 ঘরের 3টি কম। পুলিশ তাকে ধরতে পেরেছিল শেষের সময় মারিনা নামের একজন সহকর্মীর কারণে, যিনি পিচুস্কিনের শেষ শিকার। তিনি তার পরিবারের কাছে নোট রেখে গিয়েছিলেন কোথায় যাচ্ছেন এবং কার সাথে যাচ্ছেন। পিচুস্কিনকে ধরা পড়ার মূল কারণ হল সে নিজেই নোট লেখার সময় সেখানে উপস্থিত ছিল, কিন্তু তাকে বাধা দেয়নি। পিচুস্কিনের মতে হত্যা তার জন্য হতাশা কমানোর একটি মাধ্যম। তিনি বলেছিলেন প্রথম হত্যার সময় এটি ছিল যেন প্রথম প্রেমের মতো এবং তিনি এটি কখনো ভুলবেন না। কিন্তু 48টি হত্যার জন্যই দোষী সাব্যস্ত হন, কারণ বাকি 13টির লাশ পাওয়া যায়নি। কিন্তু তিনি আদালতে চেয়েছিলেন যে বাকি 13টির দায়ও তার উপর চাপানো হোক। অক্টোবর 2007 সালে পিচুস্কিন 48 হত্যার জন্য দোষী সাব্যস্ত হন এবং আজীবন কারাদণ্ড পান। প্রথম 15 বছর তিনি একাকী বন্দী ছিলেন,
এবং কারো সঙ্গে যোগাযোগ করতে পারতেন না। 2022 সালে তাকে প্রথমবার সহকর্মীর সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়। অদ্ভুত হলেও কানাডার একজন 20 বছরের মেয়ে তার প্রতি ভালোবাসা অনুভব করেছিল। সে নিয়মিত চিঠি লিখত এবং তার হাতের ওপর পিচুস্কিনের মুখ ও চেসবোর্ডে ট্যাটু করিয়েছিল। একাকিত্ব এমন এক ধরনের শাস্তি যা এই ধরনের রাক্ষসের জন্য মৃত্যুর চেয়েও কঠিন। পোলার আউল কারাগার এদের জন্য একদম উপযুক্ত। এখানে বন্দীদের অন্য কারো সঙ্গে কথা বলার সুযোগ নেই। খাবার তাদের কোষে পৌঁছে দেওয়া হয় প্রতিদিন শুধু 2 বার, সকালের নাস্তা এবং রাতের খাবার, যা প্রায় সব সময় একই রকম। পিচুস্কিনের জন্য তাজা বাতাসও একটি বড় লাক্সারি এবং প্রহরীরা বারবার দেয়াল বেঞ্চ পরীক্ষা করে যেন কেউ লুকিয়ে না থাকে। কারাগারের শিকড়, সতর্কতা এবং কঠোর নিয়ম থাকলেও কিছু বন্দী পালানোর চেষ্টা করেছিল। একজন বন্দী একবার ছোট্ট একটি লোহার টুকরো দিয়ে দরজার বোল্ট আটকানোর চেষ্টা করেছিল। তিনি প্রায় পালাতে সক্ষম হয়েছিলেন, কিন্তু 5টি ককেশিয়ান শেফার্ড কুকুর তাকে থামিয়েছিল। তারপরে 3 মাসে কারাগারে মারা যান। এই ঘটনার পর কারাগার আরও সতর্ক হয়ে যায়। খোলা কোষে একটি অতিরিক্ত দরজা ও সুরক্ষা জাল লাগানো হয়। এখানে বন্দীরা যন্ত্রণা ভোগ করে, তবে প্রহরীরাও কঠিন পরিস্থিতিতে থাকে। তাদের পরিবারদের 2500 কিমি ভ্রমণ করতে হয় তাদের দেখার। প্রহরীদের জন্য কারাগারে বিশেষভাবে একটি গ্রাম তৈরি করা হয়েছে, যেখানে পরিবারের সদস্যরা থাকতে পারে। আজ পোলার আউল কারাগারে 305 জন বন্দী আছে, যারা জীবনের বাকি সময় এখানেই কাটাবেন। কঠিন ও একঘেয়েমি জীবন এই ধরনের মানুষদের জন্য সবচেয়ে কঠোর শাস্তি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন একসাথে একটি বড় বিশ্ব দেখি।